এই দাঁড়ান, আপনি বাইক চোর। এখন আমি কি করব? আপনি ফোন দিয়েছিলেন, তার চুরাই বাইকে আমার নাম্বার প্লেট লাগাইছে। চেক করো। জি স্যার। বুঝলেন ভাই, বাইকের মালপাতির যে পরিমাণ দাম বেড়েছে তাতে ব্যবসা বাণিজ্য করার মতো নেই। এই যে মেকানিক ভাই, আমার গাড়িটা একটু চেক করে দেখেন তো, হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। কি রে, দুইটা বাইকের নাম্বার প্লেট এক, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। ভাই কি? একটু এদিকে আসেন। আমার বাইকের নাম্বার প্লেট আর এই ভাইয়ের বাইকের নাম্বার প্লেট হুবহু সেম। দুটো গাড়ির নাম্বার প্লেটই তো এক। কি ব্যাপার ভাই, কি হয়েছে? এই দেখেন ভাই, আপনার গাড়ির নাম্বারও ঢাকা মেট্রো ল 0723, আমার গাড়ির নাম্বারও ঢাকা মেট্রো ল 0723। তাই তো, এটা কিভাবে সম্ভব? আমার অভিজ্ঞতাই বলে এই দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি চোরাই, এই জন্যই দুইটা গাড়ির মধ্যে একটা গাড়িতে ফেক নাম্বার প্লেট লাগানো রয়েছে। দেখেন ভাই, আমার এই বাইক চোরাই বাইক হতেই পারে না। আমার নিজের টাকা থেকে না বাইক, আর এই বাইকের সকল কাগজপাতি আমার কাছে আছে। আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে আমার চুরাই বাইক, আমার বাইকের অরিজিনাল কাগজপাতি আছে। 6 বছর ধরে আমি বাইক চালাচ্ছি, কেউ বলতে পারবে না আমার বাইক চুরাই বাইক। খুলে ফেলেন আপনার ভুয়া নাম্বার প্লেট। ভাই, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না। আমি শুধু এতটুকুই বলবো, পুলিশ যদি আপনাদের এই দুই গাড়ি একসাথে দেখে ফেলে তাহলে কিন্তু আপনারা দুইজনেই কেস খেয়ে যাবেন, জেলেও যেতে হতে পারে। যার গাড়ি চুরাই সে তার নাম্বার প্লেট তাড়াতাড়ি খুলে ফেলেন। খুলে ফেলেন আপনার ভুয়া নাম্বার প্লেট। আমি কেন নাম্বার প্লেট খুলবো? আর আমার গাড়ি চোরাই হতেই পারে না, আর আমার গাড়ির সকল কাগজপত্র আমার কাছে আছে। আমার কাছে আমার গাড়ির অরিজিনাল কাগজপাতি আছে। তাহলে আপনারা আপনাদের গাড়ির কাগজপাতি নিয়ে আসেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায় কার গাড়ি আসল আর কার গাড়ি নকল। আমি আমার ছোট ভাইয়ের কাছে এখনই ফোন করছি। আমিও বাসা থেকে আমার কাগজপত্র নিয়ে আসছি। ঠিক আছে, যান। হ্যালো রিঙ্কু, বাইকের কাগজপত্রগুলো নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে আপনার কাগজপাতি। এনেছিস? ঠিক আছে, যা। ভাই কোনো ঝামেলা হয়েছে নাকি? না না না, তুই যা। মেকানিক ভাই, হ্যাঁ, ওই ছেলেটা কই? ওই ছেলেটা তো এখনো আসেনি। ওই ছেলেটা আসবে কি করে? ওর তো অরিজিনাল বাইকের কাগজপত্রই নাই। আমার কি মনে হয় জানেন, ওই ছেলেটা একটা চোর। এই যে ভাই, আপনি এইভাবে আমাকে চোর বলতে পারেন না। আমিও আমার গাড়ির কাগজপত্র নিয়ে এসেছি। আপনি চেক করেন। আমার কাগজে চেক করেন? আমি তো বাইকের কাগজপাতি সম্পর্কে অত বুঝি না, তবে দুটোর মধ্যেই যে কোনো একটা কাগজ জাল, এইটা বুঝতে পারছি। আপনার বাইক চোরাই, আপনি নাম্বার প্লেট খুলে ফেলেন, তা না হলে আপনি বিপদে পড়বেন। আমি কেন নাম্বার প্লেট খুলে ফেলবো? কই, এত বছর ধরে তো গাড়ি চালাচ্ছি, আজ পর্যন্ত তো কোন পুলিশ অফিসার আমাকে দাঁড় করালো না। আপনি খুলে ফেলেন আমার নাম্বার প্লেট। আপনার আমি গাড়ি কেন চোরাই। নাম্বার প্লেট খুলবো? আমার গাড়ির কাগজপাতি সব অরিজিনাল। দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। এই রে, ঝামেলায় পড়ে যাব তো। ভাই, দয়া করে পুলিশকে ফোন করেন না। আজ পর্যন্ত যেহেতু পুলিশ আমাকেও দাঁড় করায়নি, আপনাকেও দাঁড় করায়নি। আপনারও কাজ চলে যাচ্ছে, আমারও কাজ চলে যাচ্ছে। শুধু শুধু পুলিশকে ডেকে বাড়তি ঝামেলা করার কি দরকার? আর ভাই, আমি এই ঝামেলার ভিতরে পড়তে চাই। আমার কাগজ দেন, আমি চলে যাই। এই দাঁড়ান, আপনি বাইক চোর, এর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই আপনি ওকে ধরে রাখেন, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। ভাই, পুলিশকে ফোন দিয়েন না। আর আমার বাইক চোরাই বাইক না। স্যার, একটা চোরাই বাইক পাওয়া গেছে স্যার। জি স্যার। স্যার, ব্যাপারীপাড়া রোডে চলে আসুন স্যার। ওরে আল্লাহ, পুলিশ! আপনি ফোন দিয়েছিলেন? জি স্যার, আমি ফোন করেছিলাম। কি সমস্যা? দেখেন স্যার, এই লোকটা তার চুরাই বাইকে আমার নাম্বার প্লেট লাগাইছে। আনোয়ার, জি স্যার। গাড়ির নাম্বার প্লেটটা চেক করো। জি স্যার। স্যার, দুইটা বাইকে একই গাড়ির নাম্বার প্লেট। স্যার, ছেলেটা একটা চোর, ওকে ধরে নিয়ে যান। আপনি আগে আপনার বাইকের কাগজপাতি দেখান। স্যার, এই নিন, এখানে দুইটা গাড়ির কাগজপাতি আছে। স্যার, এটা জাল আর এটা অরিজিনাল। এই কাগজটা কার? আমার স্যার, আমার কাগজটা অরিজিনাল স্যার, আর উনার কাগজটা জাল। না স্যার, স্যার এই দেখেন স্যার, এটা আমার কাগজ। আর আমার কাগজে এই দেখেন স্যার, আমার নাম লেখা রয়েছে। আর উনার কাগজটা জাল স্যার। তার মানে মিয়া ভাই, আপনার গাড়ির কাগজ জাল? কনস্টেবল, জি স্যার। এই লোকটাকে ধরে নিয়ে চলো। জি স্যার। এই সরেন 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 সরেন। এই ভাই সাইড দেন, সাইড দেন। কাজ হলো আমার। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সাবধান থাকুন। বাইকের কাগজপত্র দেখে নিন, তা না হলে আপনিও এমন একটা ঝামেলায় পড়তে পারেন। ভিডিওটি শেয়ার করে বাইকারদের সতর্ক করুন।